আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী উপায় দিব, যে কোনো পছন্দের মানুষকে পটানো, ছেলে হয়ে মেয়েকে, মেয়ে হয়ে ছেলেকে করতে পারবেন। ওপেন চ্যালেঞ্জ, গ্যারান্টি কাজ। আজকে কোনো মন্ত্র নয়, শুধু গাছের পাওয়ার। ঠিক আছে, গাছের যে শক্তি, এটা যে বাস্তবে আছে, এটা আজকে আপনাদের মাঝে আমি প্রমাণ করে দিব। ঠিক আছে, কারণ আপনারা জানেন যে এই গাছ গুছালি অনেক মানুষের উপকার করে, আবার অপকারে করে। অনেক ভিডিওতে আপনাদের বলে দেই যে গাছ দিয়ে মানুষকে মারানো যায়, আবার গাছ দিয়ে মানুষকে ভালোও করা যায়। ঠিক আছে, শুধু মানুষ না, গরু ছাগল সবই মারা যাবে, অজ্ঞান হয়ে থাকবে, অক্সিজেনের অভাবে মারা যাবে। এই গাছেই সব কিছু। ঠিক আছে, তো এই গাছ, মানুষ বেইমান হতে পারে, গাছ কোনোদিন বেইমান না। আপনারা দেখেন, গাছটা ভালো করে দেখবেন। আজকে যে গাছগুলো দিব, এই গাছগুলো চিনে নেবেন, তারপরে বিস্তারিত আমি বলে দেব। এগুলো এক এক জায়গায় এক এক রকম নামে চিনি। এটা কেউ বলে স্বর্ণকোলা, কেউ বলে স্বর্ণ কালকলিয়া, কেউ বলে সোনালি ফুল, হ্যাঁ, বা হলুদি ফুল। এক একজনের এক এক ভাষায় এটা পরিচিত। তো যে যেই নামেই হোক, আমি গাছ দেখিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ফুল ফল সব দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে গাছটা দেখেন, এই যে ফল, ঠিক আছে, এই যে ফল। এটা যদি আমি ভাঙে এটার ভিতর থেকে যদি আমি বিচিগুলো নেই, বিচিগুলো দেখাই আপনাদেরকে। এই যে বিচিগুলো, এই যে বিচিগুলো আমার হাতে দেখেন, দেখছেন ডালের মতন বিচিগুলো। ঠিক আছে, এই বিচিগুলো, এই গাছটার মূলত অনেক কাজ আছে। তো তার মধ্যে আজকে আপনাদের মাঝে যে কাজটি দিব, এটা হলো বশীকরণের জন্য, যে মোহিনী আকর্ষণ করবেন যে মেয়ে বা ছেলেকে, তার জন্য। এই গাছটা ছিললে কিন্তু একটা গন্ধ আসে, এই পাতা বা ফুল আপনি যদি নাকের মধ্যে দেন একটু নাড়াচাড়া দিয়ে, এমন একটা বিশ্রী গন্ধ, যেটা বলার মতো না। এই গন্ধটা দিয়ে অনেকে অনেক কিছু বলেন। তারপরে দেখেন আর একটা গাছ দেখাই। এই যে একটা গাছ দেখতেছেন, এটা হলো কালকুসুমদের গাছ। ঠিক আছে, এটা দিয়ে আপনার বিচিগুলো দেখেন কেমন। গাছ কিন্তু সেম একই, এটা দেখতে যেমন, ওটা দেখতে এমনই, কিন্তু পার্থক্য হলো এটার গন্ধ। ঠিক আছে, এটার গন্ধটা কম, কিন্তু আপনাদেরকে যেটা শূন্য ফল দেখাইলাম সেটার গন্ধটা বেশি। এটা দেখেন। তো এই যে অনেকে বলে কালকুসুমদের গাছ, তো এই কালকুসুমদের গাছটা কিন্তু আপনার ভূত পেত যদি ধরে, সেক্ষেত্রে কিন্তু ওটা যে রস বা পাতার গন্ধ, এটা দিলে কিন্তু চলে যায়, সাথে চুন দিলে। ঠিক আছে, এই যে এটাই হলো সেই গাছ। তো যাই হোক, এই গাছটা যে দেখাইলাম আপনাদেরকে, এই গাছটা কিন্তু মূলত সেটা আপনি বিচি নেন, এই গাছের বিচি নেন, বা গাছের আপনি শিকড় নেবেন। এই একটা গেল, আরও খুঁজতে হবে, খোঁজা ছাড়া কিন্তু গাছগুলো পাবো না। যে গ্রামের মানুষ গরু নিয়ে আসছে, তো আমি দেখি খুঁজে পাই কি না। যে গাছগুলো দিব আজকে আপনাদেরকে, আপনার অনেক মন্ত্রতন্ত্র কাজ করতে পারে, নাও করতে পারে, কিন্তু গাছের যে শক্তি, সেটা আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিব। এটা খুবই পাওয়ারফুল এবং খতরনাক কাজ করবে আজকের উপায়টি। তবে গাছ চিনে কাজ করবেন। গাছগুলো কিন্তু এখন বর্তমানে মারা গেছে, গাছগুলো তেমন একটা নেই, কারণ এখন তো খরালি সময়, বর্ষার সময় না। বর্ষার সময় হলে গাছগুলো সতেজ হয় তখন। এখানে বীজ দিচ্ছে, বীজ ক্ষেত, আলু খেতে। এখানে গাছ খোঁজার জন্য আসলাম, মূলত গাছ পাবো কিনা জানি না। শিয়ালের গর্ত, এই যে শিয়াল, শিয়াল ঢুকে হচ্ছে মনে হয় এটাতে। মতো আপনাদেরকে যে জঙ্গলে দেখালাম, ওই জঙ্গলে পাইলাম না। এখন আমি চলে আসছি আর এক জায়গায়। এখানে পাশে এই যে শ্মশান ঘাট, এই যে গাছটা পেয়ে গেলাম। এই যে গাছটা সকলেই কম বেশ চিনেন। ঠিক আছে, এই যে এটা হলো আপাং গাছ। ঠিক আছে, এই আপাং গাছের ফুল ফল অথবা শিকড় নেবেন। ঠিক আছে, দ্বিতীয় নাম্বার গাছ। এরপরে দেখি তৃতীয় নাম্বার গাছ খুঁজতে হবে, তৃতীয় নাম্বার গাছটি কোথায় পাওয়া যায়। আর একটা গাছ পাইলাম, এই যে নাটা গাছ। নাটা গাছ চিনবেন কিনা জানি না, এটা নাটা গাছ। এই যে কাঁটা, কাঁটা ভর্তি। নাটা গাছে অবশ্যই ফুল হয়, কিন্তু কাটে ফেলছে। ওই যে দেখেন, একবারে শুকায় গেছে, এই যে কাটে ফেলছে। এই নাটা ফল অনেক জায়গায় পাওয়া যায়, অনেক জায়গায় পাওয়া যায় না। এটা আপনারা বাসার
দশকর্মার দোকানে, বাজারে, মার্কেটে পেয়ে যাবেন। তবে এখানেও ছিল, আমি এখান থেকে সংগ্রহ করছি এক সময়, কিন্তু এখন নেই, কাটে ফেলছে। এগুলো কিন্তু বাঁশের উপরে বিশাল বড় হয়ে উঠে পড়ে এবং এগুলো বড় হতে দিচ্ছে না। তবে সময় পরিবর্তনের কালে এখন অনেক গাছগুছালি কিন্তু কেটে ফেলছে। এটাও এক সময় হয়তো এখান থেকে বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে। তো এই গাছের ফল বা এটার শিকড় আপনাকে নিতে হবে। তো আপনাদেরকে দেখাইলাম আমি ওদিকে 3 রকমের গাছ দেখাইলাম, এখন দেখাবো একটা। এই যে আপনারা দেখতেছেন, যেটাকে শূন্যলতা বা শূন্যলতা বলে। এই যে দেখেন শূন্যলতা, এটা কিন্তু আপনার গাছের কোনো গোড়া নেই। তবে হ্যাঁ, এটারও গোড়া আছে, অনেকেই বলে গোড়া নেই। গোড়া ছাড়া কোনো গাছ নেই, ঠিক আছে। এটা মাটির নিচে গাছের উপরে দেখবেন শূন্যের মধ্যে হয়, এই জন্য এটাকে বলে শূন্যলতা। এটা কিন্তু মাটির নিচে একটা এটার শিপা আছে, এটা শিপাটা তোলারও নিয়ম আছে, কিন্তু এটা শিপা লাগবে না, আপনাদেরকে এই গাছ থেকে একটু অংশ নিলেই হবে, ঠিক আছে। এই 4টা অংশ। এরপরে হলো আপনার নিতে হবে, সেটা লাল লজ্জাবতী হোক, যদি পুরুষকে করতে চান লাল লজ্জাবতী গাছের শিকড় নেবেন, আর যদি মহিলাকে করতে চান সেক্ষেত্রে সাদা লজ্জাবতী গাছের শিকড় নেবেন। এই জিনিসগুলো মিশিয়ে একত্র করে আপনারা আপনার হাতের ছোট আঙ্গুল, হ্যাঁ, হাতের ছোট আঙ্গুলের রক্ত নেবেন 1 ফোঁটা, নিয়ে মিশিয়ে যে কোনো খাদ্যদ্রব্যের সাথে খাওয়াই দিবেন। দেখবেন খাওয়ানোর পর থেকে আস্তে আস্তে আপনার পিছনে ঘুরঘুর 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 করতে থাকবে, ঠিক আছে। এই যে দেখেন আমার মোবাইলে ক্লিয়ার নাই, এই যে দেখেন ক্লিয়ার আসতেছে না ভিডিও এখন। তো আপনারা খাওয়াই দিবেন, খাওয়াই দেওয়ার পর থেকে আপনার পিছু সে ধাওয়া করবে, অর্থাৎ সে আপনার পিছে পিছে থাকে যাবে, আপনি যা বলবেন তাই শুনবে। এগুলো গ্যারেন্টি কাজ, ওপেন চ্যালেঞ্জ কাজ। ওই মেয়ে আর আপনার পিছনে ছাড়বে না, ছেলেও ছাড়বে না। আপনারা গ্যারেন্টি কাজ করে দেখেন, অবশ্যই হবে, ঠিক আছে। তো নেক নিয়তে করবেন, অবশ্যই হবে। আমি বারবার বলে দিই, অন্যায়ভাবে কেউ করবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।